আল্লাহর শুকরিয়া আদায় করতেছি আপনারা যে একটা কাজ করছেন এখানে প্রত্যেক বৎসর, ভালো কাজ। আল্লাহ তাআলা কবুল করুক আপনাদের এই নেক কাজ। এই নেক কাজের ওসিলায় আপনাদেরকে বেহেশত দান করুক আল্লাহ পাক পরওয়ারদিগার। ওয়াজ তো অনেক শুনেছি, কিন্তু জানা আছে আমাদের, মানা নাই। ঈমান আছে, ইয়াকিন নাই। শোনন আছে, গুণন নাই। নামাজ শুনি শুধু, নামাজ না পড়লে কি হয়, না পড়লে কি হয় জানা আছে আমার, কিন্তু মানা নাই, মানি না। হাদিস শুনে ঘরের মধ্যে সবাইকে মুসল্লি বানাই নাই, মহিলা পুরুষকে। এ মহিলারা, আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করেন, কোরআন বলতেছে আপনাদের বারে বাবতের মধ্যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মহিলারা, ঘরের চার দিওয়ারির মধ্যে তোমরা থাকো, ঘরের বাহিরে ঘোরাফেরা করিও না। কে বলছে? আল্লাহ পাক বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হুজুরের আগের জামানা মহিলারা বেপরদায় চলাফেরা করত। ঘর থেকে বাইর হইও না তোমরা, উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করিও না রাস্তাঘাটে, হাটে মাঠে। সাবধান, মার্কেটিং করতে যাইবেন না। ছেলে আছে, স্বামী আছে, এদেরকে বলবা মার্কেটিং করার জন্য। তোমরা কেন যাইবা? তোমাদেরকে বাদশা বানাইছে আল্লাহ পাক মহিলাদেরকে। তোমরা শুধু অর্ডার করবেন স্বামীকে, এই জিনিস আনো, এই জিনিস আনো, এই জিনিস নিয়ে আসো। অর্ডার করবেন, ছেলেকে অর্ডার করবেন বসে বসে। আপনি কেন কষ্ট করবেন? আপনি স্বামীর ঘরের মধ্যে থেকে স্বামীর আসবাবপত্র এগুলা হেফাজত করবেন। ছেলে মেয়ে, ছেলে সন্তানকে লালন পালন করবেন। এগুলা আপনার কাজ। আপনি বাহিরে কেন যাবেন? আপনার মেয়েকে কেন দিচ্ছেন গার্মেন্টসে চাকরি করার জন্য? চাকরি তো অনেক করতেছেন। আপনার বিবিও কোথায়? স্কুলে লেখাপড়া করায়, ডাক্তার হয়েছে। আপনিও ডাক্তার, আপনার মেয়েরাও স্কুলে চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে। সবাই টাকা পয়সা অর্জন করতেছেন, তবু শেকায়ত কুলাইতেছে না, কুলাইতেছে না। অভাব, 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 অভাব। আগের যুগে একজনে কামাই রোজগার করছে, স্বামী, ছেলে, সন্তান, বউ, বেটি সবাইকে নিয়ে ফরাগতের সাথে খাইছে। এখন তো বরকত নাই, বরকত নাই, বরকত নাই। এত টাকা পয়সা রোজগার করতেছেন, তবু কুলাইতেছে না। অভাব, 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 বরকত নাই। গার্মেন্টসে কেন দিছেন আপনার মেয়েকে? ফজরে 7টা-8টা বাজে চলে যায়, রাত্রে 8টা, 10টা, 12টায় আসে না। কোন পুরুষের সাথে ঘোরাফেরা করতেছে তুমি তো জানো না।
কত জেনার মধ্যে মুবতলা হচ্ছে আপনার মেয়ে, আপনি তো জানেন না। জেনা করে করে টাকা রোজগার করতেছে, কি বরকত হবে? আপনার এই মহিলা স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেখাপড়া করছে, আরে ক্লাস 4-5 পর্যন্ত লেখাপড়া করান। বিবাহ শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব নিকাশ করতে পারে মতো অতটুকু দরকার। বেশি বেশি আপনার মেয়েকে আজকে স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেখাপড়া করাইতেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন। কিছুদিন পরে আপনার মেয়ে স্বামী একটা নিজে নিজে ধরে নিবে, লাভ মিস কোট মিরিস করে চলে যাবে, আব্বার কথা স্মরণ করবে না। কয়জন আছে আমাকে বলেন? মহিলা। এখন আরো মোবাইলের জমানা। কিসের জমানা? আরে বলেন না ভাই, আমার কথা বুঝে আসছে না? এগুলা কেউ বলে না ওয়াজ, শুধু রং তামাশার ওয়াজ করে চলে যায়। মোবাইলের জমানা। মহিলার কাছে, সবার কাছে, মহিলার কাছে মোবাইল, পুরুষের কাছে মোবাইল, ছাত্র ছাত্রীর কাছে মোবাইল, মোবাইল, মোবাইল। ছাত্র ছাত্রীর থেকে নম্বর নিয়ে নিছে, ছাত্রী ছাত্র স্কুলের, কলেজের ছাত্র থেকে নম্বর নিয়ে নিছে। বাস লেখাপড়া যা করলেন। মহিলাদেরকে সামনে বসানো হয় কলেজে, ভার্সিটিতে। পুরুষেরা কি লেখাপড়া করতেছে? মহিলা তেঁতুলের মতো, তেঁতুলের মতো, তেঁতুলের মতো। ছোট্ট একটা ছেলে তেঁতুল খাইতেছে, আপনি দেখতেছেন, আপনার মুখ দিয়া লালা বাইর হবে। সত্য না মিথ্যা বলেন তো? আরে বলেন না। তেঁতুল বৃক্ষের নিচ দিকে আপনি হাঁটে যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। মার্কেটে যেখানে তেঁতুল বিক্রি করে ওদিকে যদি আপনি যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। সত্য না মিথ্যা বলেন তো? সত্য না মিথ্যা? মহিলা তার থেকেও বেশি খারাপ। মহিলার দিকে দেখলে দিলের মধ্যে লালা বাইর হয়, বিবাহ করতে ইচ্ছা হয়, লাভ মিরিস কোর্ট মিরিস করতে ইচ্ছা হয়। হয় কিনা বলেন? এই মহিলারা তেঁতুলের মতো। দিবারাত্র মহিলার সাথে লেখাপড়া করতেছেন, আপনার দিল ঠিক রাখতে পারবেন না। রাস্তাঘাটে হাঁটামুটা করতেছেন, হ্যান্ডশিপ করে করে আপনার দিল ঠিক থাকতে পারবে না। যতই বুজুর্গ হোক না কেন, এই মহিলাকে দেখলে, মহিলার সাথে হ্যান্ডশিপ করলে আপনার দিলের মধ্যে কুখেয়াল আসা যাবে, খারাপ খেয়াল। এইটা মনের জেনা, দিলের জেনা। হইতে হইতে আসল জেনায় পরিণত হবে। এটা সত্য না মিথ্যা? আরে বলেন না ভাই। কেউ যদি বলে, একজন বুড়া মানুষ, হুজুর মহিলাকে দেখলে আমার দিল খারাপ হয় না, কুখিয়াল দিলের মধ্যে আসে না, তাহলে আমি বলবো, ভাই এ বুড়া, তোমার ধ্বজভঙ্গ বিমার আছে, তোমার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে।
সেই জন্য মহিলাদেরকে দেখলে তোমার মনে কুবাব আসে না। একটা বুড়া আর একটা দশভঙ্গ বিমারওয়ালা, বলেন একটা কি? আরে বৃদ্ধ, আর একটা কি বলেন না ভাই? দশভঙ্গ বিমারওয়ালা। ওই বুড়ার দিলের মধ্যে মহিলা দেখলে কুবাব না আসতে পারে। এখন ফুস মাসের শীত বেশি না? আরে বলেন না, রাত্রে এই ফুস মাসের শীতের মধ্যে ভিজা কেতা যদি গায়ে দেন ওম লাগবে? আরে বলেন না, ফুস মাসা শীত ভিজা কেতা গদ দিলি ওমে না ধরে। এই বুঝা দশভঙ্গ বেড়ামলা যত মাইয়ে পায় সিন্ডাইব সিন্ডক ইটাতে কি নইব? আরে বড় নখা বুঝো ভাই, একটা বুড়া দশভঙ্গ বেড়ামলা মাইয়ে পাওয়া সোয়াদ দিল মাসকারি গেল, এই বেচারা কিছু হইতে পারে। হডল্লা ফুসমস্যা শীতত বিজা কেতা বুঝুনি গদ দিলে অমেনা ধরিব, রাতভর টট খাফিব। এই বুঝার কথা কদিন জোয়ান জোয়ান ফকল মাইয়া ফকল দেখিলি অনরাত দিলেন মধ্যে একখানা একখানা কুবা আসে না আসে? আরে বলো না ভাই, তাই না বেগুম বুঝা মানুষ আইয়ে না এত দে খবরদার মাইয়া ফর বাইশতাল তো দিন বাড়িবে তোমারে কুন্দি জেনার মধ্যে মুক্তলা করে। মাইয়া ফর খতাল জানে বাইশতাল না বুঝো? এতল্লাই ভাইয়া কল পর্দা নি পর্দা ফরজ, নামাজ দেন নাকি ফরজ? পর্দা ফরজ, পর্দা ফরজ। পর্দা করিবা, পর্দা করাইবা। স্কুল কলেজের মহিলা বাদে বিয়া নগরে বীজ হইতে অঙ্গুর উৎপন্ন হয়। নিজের ফল লাই কোনদিন ফসান্ন করো তোমার মাইয়া ফুয়া 30 পারা কোরআন ফুজিনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, সকল মাস জানেনি। এই কোনদিন ফসান্ন করে খালি তোমার মাইয়া ফুয়া কি ফাঁস, ডাক্তারি ফাঁস না ডক্টরি ফাঁস, এই ফাঁস তোয়াতে এই মাইয়া ফুয়া অজ্ঞতুয়া ফুয়া ওইলি ক্ষণমতে এনে তো নয়। মরদ ফুয়ারও বীর্য শেষ করে দিয়ে, মাইয়া ফুয়ারও বীর্য শেষ করে দিয়ে স্কুল কলেজত উলঙ্গ ফরি এডলে মাইয়া ফুয়া মরদ ফুয়াতে প্রত্যেক দিন আরাতে আইয়ে দে হুজুর আতে ফুয়ানোর উগ্র তাবিজ দেও, মাইয়া ফুয়া আইয়ের উগুত ফুয়ানোর উগ্র তাবিজ দেও 5 বছর 8 বছর বিয়া গত দিদি ফুয়ানোর কিল্লাই ফুয়া জিনিস বীর্য তোরা মাইয়া ফুয়া মরদ ফুয়া স্কুল কলেজত পরিবেশ বিয়াকে নষ্ট করি ফেলাই আর ফুয়া কিনলে হইতো কিরে আর কথা বুঝতে লাগতো না না বুঝো? একবারে শেষ করি ফেলাই ফুয়ানোর। আর ওই গদ্য আর ফুয়া নাইব বার্থ কন্ট্রোল করিব, জন্ম নিয়ন্ত্রণ করিব। ফুয়া নাওয়ায় আসল নাওয়াত দে নয় নদ দে, দুনুয়া নষ্ট হয়ে গই দুনুয়ার বীর্য। ওটা তোর নাম লই না থাকতো নয়, তুই ভরে গেলে গই তোর নাম লই না তো থাকতো ন। বাদ কন্ট্রোল কিল্লে করার দে। বাদ কন্ট্রোল মানি বুঝছো না? মরদ ফুয়ারে খসি বানাই দিয়ন
আর মাইয়া ফুয়ার বাচ্চা দানি সিলাই করে দিয়ন এন্ডে বীর্য ন যাইবান ইয়ান হলদে বাদ কন্ট্রোলর খোলা আগত জামানাত আরা উন্নি দে সল খসি বান্ধাইয়ে বলদ বান্ধাইয়ে ইয়া বান্ধব তরক্কি করতে করতে মানুষ হলে খুশি করে দেন, মানুষ হলে বাঁধাই দেন, যখন তরক্কি করা অর্ধে অনায় মানুষ বাঁধাই দেন। মরত ফার বুতুর আত গল্লাই দি সরম জায়গা দি বাচ্চা দানিন বাঁধি দের এন্ডে বীর্য নজাই বেল্লাই ফোয়া নই বেল্লাই ইন খন বাঁধ কন্ট্রোল করার দেউড়া। জঙ্গলত আতি বারেন না বারের খ বাঘ বারেন না বারের, সুর বারেন না বারের খ, বাঁদর বারেন না বারের হ না। ইতারা আর দান টান ব্যাগিন খাই বেলের জঙ্গলের খাসি বেশি এন্ডে যাই আতিরি বাঁধাই দিয়ে গুই এন্ডে যায় বান্দরে বাঁধে দে বান্দর সময় পান এন্ডে যায় সুরে বাঁধে দে আর দান নষ্ট করি বেলার ইটারে বাঁধাই না কোনোদিন কিরে বাবা খালি মানুষের বাইছে না ওটা ইটারা না বারের জঙ্গল বরি যার গই আর দান চল গো আনিন না বাড়ির আতি লামি উড়ি দের আতি বেশই দেই নয় না আগে তো নলামে তো আতিরে বাঁধা যাবি বাঘরে বাঁধা যাবি বান্দরে বাঁধা দে সুরে বাঁধা দে আরে হেন প্লাবর উদ্দি লেগে দিই একটা দুইটা ছেলে হোক মেয়ে হোক যথেষ্ট বার্থ কন্ট্রোল করছিস ডট কন্ট্রোল করছেন যে তুই পারবি নি জন্মরে নিয়ন্ত্রণ করলি মতরে কন্ট্রোল করি পারবি না তোরতে দুয়া ফা ওই সাই কোন ওষুধ মেডিসিন তোর কাছে আছে না ইউন নমরি বেল্লাই নমরিবার দাওয়াই তৈরি করছে না রেবা খাওয়া না তোরা তোর কিচ্ছু না বুঝু নমরিবার দাওয়াই তৈরি করছে না গরিব না পারে মহাতর দাওয়াই নেই ডট কন্ট্রোল নাই বাত কন্ট্রোল করে দে খবরদার খবরদার নবী আলাইহিস সালামে বয়ান ফরমার তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদা ও আর উম্মত কল এন মাইয়া ফুয়ারে বিয়া করো যে মাইয়া ফুয়াতে ফুয়াশা বেশি হয় এবার মারে স নানিরি স ফুয়াশা বেশি হতে এডল্লা মাইয়া ফুয়া বিয়া করতে কর অবিবাহিত জীবে তোমারে মহাব্বত করে এডল্লা মাইয়া ফুয়া বিয়া করো তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদা কিয়া খালিয়া কিয়ামতের মাঠের মধ্যে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফখর করজুম গর্ব করজুম আমার উম্মত বেশি দুয়া তিন স্বর্গ পর্যন্ত গরিব তারিবা উম্মত 12 অজ্ঞ সাহাবী বিয়ে গজ্জি আল্লাহর নবীর কাছে গিয়ে হুজুর আয় তো বাবুরে খোরাক পোশাক দিন না বাড়ির আল্লাহ নবী কয় ওটা তুই আরোগ্য বিয়ে কর গই কয় হুজুর এখন কথা আমি উগ্র ভালিন না বাড়ির আরোগ্য বিয়ে করলে কেন করছ কয় তুই আর কথা ধর আরোগ্য বিয়ে কর গই আরোগ্য বিয়ে করগে গজ্জের দুও ইব এখনই তার সংসার ফারাগত গিয়ে রিজিকের মালিক কন আল্লাহ 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 না মানুষ না জমিন বাংলাদেশের জমিন কম মানুষ বারের এতল্লাই তোরা কি কর জন্ম নিয়ন্ত্রণ কর ফুয়াশা কমওয়া আল্লাহ বলকে বাজে মাইয়ে বাড়তে 500 800 কুত্তাশো ডলে নৌয়া ওয়ার বেশি নৌয়া ওয়ার না
পত্রিকায় দেখো না দেখো, তো রিজিকের মালিক কোন? আল্লাহ পাক পরওয়ারদিগার। তুই কে বাত কন্ট্রোল করতে দি তুই বেড়ে খাবাইতে না। আল্লাহ তাআলা কদাই তোরে খাবাইম, তোর ফুয়াসা খাবাইম। তুই কে যদি জন্মরে নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে, তুই যদি খবরদার। বড় গুনাহ, বড় গুনাহ, বড় গুনাহ। খালি কিয়ামতের মাঠের মধ্যে আর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাতার আসিবা হইব। আর আদম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তারার উম্মতের কাতারে বুঝে 40 আর ডবল 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 হইব। খবরদার, বাত কন্ট্রোল ন করিবা, জন্ম নিয়ন্ত্রণ ন করিবা। ফলে জন্ম নিয়ন্ত্রণ করলে ডট কন্ট্রোল, তুই মতরে কন্ট্রোল করিবা। মতর কন্ট্রোল করি না পারিবা তুই। খবরদার, বড় গুণা, বড় গুণা, বড় গুণা, বড় গুণা। ওইফারে তোমার ফলের ফোয়া আন্দা, দ্বিতীয় ফোয়া লেঙ্গা, তৃতীয় ফোয়া তোমার তেউগ্য হইয়ে দিবে দুনিয়া সালাইত পারে ফান। এডুল্লা ফোয়া দিয়ে তোমার তৃতীয় নম্বরত। তুমি যদি ফইলা আন্দা হুয়া লেঙ্গা হুয়া পাইয়ে নে, বাত কন্ট্রোল করছো তুই আর জন্ম নিয়ন্ত্রণ করছো ফুয়াশা ন ও হালাকে তোমার বীর্যের মধ্যে উগ্র এন ফুয়া অন আসিল, যে ফুয়া হুয়া দুনিয়ারে সালাত পারে মতো। তোমার বীর্যের মধ্যে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহর মতো ফুয়াশা অন আসিল, তৃতীয় ফুয়াই বিয়া। তুমি তো বাত কন্ট্রোল করিয়ে নে, এডুল্লা ফুয়া জন্ম না দিও। খানাইয়া আল্লাঙ্গাইয়ারে পাইয়ে নে, তুই বস গজ্জো। আল্লাহ 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 হয় না? কেন? খবরদার, বাত কন্ট্রোল একবারে না করিবা। এন মাইয়া ফুয়া বিয়ে করাইবার মারে স ফুয়াশা বেশ ওয়াইনি। ইভেন নানির স ফুয়াশা বেশ হইনি। এডল্লা মাইয়া ফুয়া সাইসিতি বিয়ে করতে কর। দুয়া ঘর, তিন ঘর, চারুগা ঘর, ফাইলে সার্গ পর্যন্ত করিবার অনুমতি এজাজত আছে উম্মতাল্লাহ। নবীতি 9-11 পর্যন্ত গজ্জে বার্থ কন্ট্রোল ন করিবা। বড় গুণা, বড় গুণা, বড় গুণা। এই ইংরেজি শিক্ষিত অকলে ওই স্কুল কলেজত খামিন গড়ি গড়ি তারা ফোয়া নওয়ার অনা নয় তুই সব আর কথায় না আসা না মিশা। ও মাইয়া ফুয়া, সাবধান, সাবধান, সাবধান। তো কথা খুঁজকে গিয়ে কইতে পারে খতার নাম লতা, লতা, লতা। মিক্কা ছুটিলে আর মিক্কা যাই গই লতা যান নাকি কেহি কেহি কেজার গিয়ে যাই গই। কথা কইতাম চাইলাম দে তোমারা ভাইয়া কলম করিবার বাদে হইতে আই এনে বই ব্যাগ গুণ ওয়াজ উনিবা। এই ফক কলে ইতারা কারো 12 মতো 5 বছর বড় বড় আলেমানি একদিনের জায়গা 2 দিন এই জলসা মাহফিল গরিব পরিবান। ইনশাআল্লাহ তারারে তৌফিক দক, আয় তারারে দোয়া করি। 7 কিসিমা মানুষ আর সত্তলে ছায়া পাইব। এতুন 1 কিসিমা মানুষ ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই জওয়ান, ওই যুবক, ওই যুবতী তারার যৌবন কাল্লান ইবাদত তেলাওয়াতের মধ্যে খাড়াত পাজি। এরইল্লা যুবক যুবতী আর সত্তলে ছায়া পাইব। যেদিন কোনো ছায়া থাকতো নয়, গাছপালা থাকতো নয়, গদ্দুয়ার থাকতো না, ছায়া খতে থাকতো নয়। এরইল্লা 7 কিসিমা মানুষ হতুন 1 কিসিম আর সত্তলে ছায়া পাইব। এখন না
ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই জওয়ান, ওই যুবতী, ওই যুবক, তারার যৌবন খাল্লান ইবাদত তেলাওয়াতের মধ্যে খাড়াইয়ে। আবাই বুড়া হইলি নিয়ম মসজিদ যাইবে লাড়ি উগ্র দড়ি দড়ি, ফুয়াও কইব, নাতিও কইব, বউও কইব। ইবা বুড়া বুড়া মানুষ মসজিদ কেন যার গই